জান্নাত জান্নাত সহজে মিলে। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলেন, জান্নাত যেন সহজে মিলে। হাত পাতলেই যেন মিলা যায়, পাও বাড়াইলেই যেন মিলা যায়, ইচ্ছা করলেই যেন মিলা যায়। কিন্তু আফসোস তো এখানে, আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করা জন্ম দিলে কি হবে, সৃষ্টি করলে কি হবে, অস্তিত্ব দিলে কি হবে। যেরকম ঢাকা শহরে কিছু জায়গার নাম আছে, নাম আছে জিনিস নাই। দোলাই খাল নাম আছে কিন্তু খাল নাই। মতি ঝিল নাম আছে কিন্তু ঝিল নাই। ধানমন্ডি নাম আছে কিন্তু বাজার নাই। ধানমন্ডি বুঝেন কি? দানের মুন্ডি, মুন্ডি মানে বাজার, ওটার থেকে আসছে ধান মন্ডি, দানের বাজার। এখন নাম হয়েছে ধানমন্ডি, আসলে এটার নাম হলো দান মন্ডি, দানের বাজার। আমিও দেখছি দানের বাজার, কিন্তু এখন নাম আছে বাজার। দোলাই খাল আছে খাল, মতি ঝিল আছে কিন্তু ঝিল। আমরা মুসলমান আছি কিন্তু ইসলাম জীবনে নাই, ইসলাম নাই। ইসলাম যদি জীবনে থাকতো, ইসলাম যদি জীবনে থাকতো, হ্যাঁ তাহলে রং কোথায়? 14 তারিখে তো রং ছাড়া ফুলও কিনবে না, জানে রং ছাড়া ফুল নিয়ে গেলে জুতা দিব, জুতা। গ্রান না থাকুক কিন্তু রং থাকতে হবে, ঠিক না? কি নয়নতে ছিঁড়া ছিঁড়া দিয়ে দিব, এটা লয়ে গেলে তো ডবল জুতা দিব, ঠিক না? তো মুসলমান আমরা, কিন্তু ইসলাম, ইসলাম মুসলমান বানাইছিলেন কেন? কেন মুসলমানের ঘরে অস্তিত্ব দিল? যেন হাত পাতলেই জান্নাত মিলে, ইচ্ছা করলেই যেন জান্নাত মিলে। জান্নাতে কে যাবে? মুসলমান। নাইলে কেন বলতো মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন? তাইলে কেন বললেন ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমানের ঘরে জন্ম দিছিলেন যেন হাত পাতলেই জান্নাত মিলে। মুসলমান নাম আছে কিন্তু রং নাই, নাম আছে। হাদিসও বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। একদিন আসবে শুধু নাম থাকবে, রং থাকবে না। এটির নাম কি? এটির নাম কি? আসলে ফুল? হ্যাঁ, এটির নাম কি? এই জন্যই তো হুজুররা শের কয়, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से, हकीकत छुप नहीं सकती बनावट के उसूलों से, कभी बुआ नहीं सकती के कागज के फूलों से। तो कागज काटा फूल। আফসোস, জান্নাত পাওয়ার জন্য ছোট জীবনটাকে গড়ার জন্য, জান্নাত নেওয়ার জন্য নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, পছন্দে, নিজের চয়েজে। কে পছন্দ? হায় হায়, দল পছন্দ করলে খুশির অন্ত থাকে না। কে মনে হয় বোঝেন না? দল পছন্দ করলে খুশির সীমা থাকে না, অন্ত থাকে না, ঠিক না? আমাকে মুসলমানের ঘরে কে পছন্দ করছে? কোন আল্লাহ? কোন আল্লাহ? শুধু আল্লাহ।
99 পদের শুধু আল্লাহ না, ওই আল্লাহ নির্বাচিত করছেন যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুল ফাজল رزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক, ওই আল্লাহ আমাকে মুসলমানের ঘরে নির্বাচিত করেছেন। কিন্তু রং তো নাই, রং তো নাই, রং তো নাই। রং থাকলে মুসলমান কি করে 14 তারিখ উদযাপন করে? রং থাকলে মুসলমান কি করে 31st নাইট উদযাপন করে? রং থাকলে, রং নাই, যার কারণে মুখে বলে একটা করে আরেকটা। মুখে তো ডেলি প্রত্যেক রাকাতে বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অথচ চলে ওদের রঙে ওদের ঢঙ্গে। মনে হয় বুঝাইতে পারি, ডেলি বলে তো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার আমিন বইলেও মসজিদ ফাটায় ফেলায়, কিন্তু চলে ওদের রঙে ওদের ঢঙ্গে। দ্বিতীয় দেখাইতেছে, দ্বিতীয় বাছাই করে তো উম্মতে মুহাম্মদী বানাইছিলেন, বাছাই করা, বাছাই হুয়াজতাবাকুম, সমগ্র মানব জাতির ভিতর থেকে বাছাই করা 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 উম্মতে মুহাম্মদী বানাইছিলেন। ভাগ্য খুলা দিছিলেন। 80 বৎসরের বৃদ্ধ যদি দৌড়াইতে দৌড়াইতে ছুটতে 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 একটা রাত্র ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র। আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বৎসর, কি নিয়ে আসছিস? বেশি কিছু আনতে পারি না, খালি একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি চেতা যায় এক রাত্র, বৎসরই তো 365টা রাত্র, তুই সারা জীবনে আনছো তো এক রাত্র, তো বুক ফুলে বলতে পারবে চেতেন কেন? আরে রাগ হন কেন? এক রাত্রই তো 83 বৎসর 4 মাস খায়ের বাদেই দিলাম। আলফু সাহারি তো 83 বৎসর 4 মাস ছিলাম, 80 বৎসর, 80তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে। কুরআন কি বলে না লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? চেতেন কেন? যে উম্মত হওয়ার কারণে এরকম ভাগ্য খুললো, এক রাত্র 83 বৎসর। আজকে ওই নবীর আদর্শ নাই, যদিও চোখের পানি জড়াইতে জড়াইতে জীবন শেষ। 23 বৎসর চোখের পানি জড়াইছেন। আদর্শ যদি থাকতো তাহলে যুবক এই দুর্গাপুরে, বাংলাদেশের শেষ সীমানা, তারপরে তো মেঘালয়ের পাহাড় আর পাহাড়। মেঘালয় না এখান দিয়ে, রাজধানীর থেকে এত দূরে, এখন বাহির হলো 6 ঘন্টা লাগবে যাইতে। এইখানেও তো চুল কাটে নেটে দেখা, জিগান কাটে কিনা, সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া। জিজ্ঞাসা করে
করেন নেটের থেকে ডিজাইন নিছে। ওগরে যদি জিজ্ঞাসা করি তো চুল দেখা আজ পর্যন্ত দুর্গাপুরের কোন মেয়ে বলছে আই ডট ইউ, আই ডট ডট ইউ। হ্যাঁ, বরং পিছে দিয়ে তো টিটকারি করে, খিরে কাউয়া কাটিং কই পাইলি, খিরে পাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি। মেয়েরা তো এক এক কাটিং এর নাম দিয়া দিছে। জিজ্ঞেস করেন, ওগরে জিজ্ঞেস করেন আমি যেটা বলতেছি কি ভুল না সত্য। মেয়েরা তো এক পিছের থেকে হাঁটে আর একটা আরেকটা রেখা দেখছস বদনা কাটিং যায়। ওরা এক এক কাটিং এর নাম দিয়ে দিছে। ও যদি নবীর আদর্শ থাকতো তাহলে ও চুল কেটে মিষ্টি খাইতো আর খাওয়াইতো। হ্যাঁ হ্যাঁ, নবীর আদর্শে চুল কাটতো, মিষ্টি খাইতো আর খাওয়াইতো। কেউ যদি বলতো মিষ্টি খাস আর খাওয়াস কেন, নবীর আদর্শে চুল কাটছি, সওয়াব চাই তো চাই করি। বলো হুজুররা সওয়াব পাবে না? না মনে হয় পাবে না। নতুন ফতুয়া পাবে সওয়াব। হ্যাঁ, কিয়ামতের দিন তো জিগ দেখা হইলে হাত পাতার সুযোগ হইতো। জীবনভর আপনার আদর্শে চুল কাটছি, খালি হাউজে কাউসারে পানি দিয়া বুঝ দিয়া দিতে চাইতেছেন, আর কিছু দিবেন না। আল্লাহ রসুল যদি হাত পাতিস কেন, পানি তো পান করাইলাম। কেন? ওটা তো এমনি পান করার কথা ছিল, উম্মত হিসাবে পান করাবেন। সারা জীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, কি দিবেন দেন? হাসার বিষয় না। ভালো মতে বোঝেন, কবরের প্রথম প্রশ্ন কিন্তু এটাই হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বুখারী শরীফে লেখা আছে, বানায়া বলতেছি না। ইমাম বুখারী রহমতুল্লাহ লেখছে কবরের প্রথম প্রশ্ন হবে এটা, যে ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো। উম্মত বানায়া আমি তোমার কপাল খুলে দিছিলাম, 80 বৎসর এক রাত্র নিয়ে আসলে তুমি বুক ফুলে জিততে পারতা। এই জন্যই তো আদম আলাইহিস সালাম বলছেন, একটা ভুল করলাম 350 বৎসর কাটাইলেন। জিগান কাদাইছে কিনা? 350 বৎসর কাদাইলেন একটা ভুলে, তারপরে মাফ করছেন। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, কেমন পীড়িত, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে দিবে। বুখারী শরীফে আছে হাল মিম, এখন ডাকতেছে হাল মিম মুস্তাগফির, কে আসিস মাফ চাবি, ফাগফিরা লাহ, আমি মাফ করে দিব। গ্যারান্টি সহ ডাকতেছে। একজনও তো নাই ঘুমানোর আগে তওবা করে ঘুমায়, হাত উঠায় ঘুমায়। এর চেয়ে বড় ভাগ্য কি? দেখাইতে গেলে সেঞ্চুরি না, রাত পাড়ায় যাবে। 200-400 দেখানো যায় যে ভাগ্য খুলা দিছে উম্মত বানায়া, উম্মত বানায়া। আর উম্মত বানাইছিলেন জীবন গড়ার জন্য। গড়লেই জান্নাত, গড়লেই 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 করলেই জান্নাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃতীয় দেখাবো। তৃতীয় কালাম দিছিলেন, কালাম দিছিলেন কথা বলার জন্য। আল্লাহ কথা বলে, এটা কোরআন না, এটা কালামুল্লাহ। আল্লাহ আমাদের সাথে কথা বলার জন্য। আর যার সাথে আল্লাহ কথা বলবে তাকে শাস্তি দিবে না। কিন্তু 90 ভাবে তো পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, আচ্ছা পড়া বাদ দিলাম। এইখানে কয়জন আছে ডেলি কোরআনটা খুলে দেখে? কয়জন আছে কোরআনটা শুধু খুলে দেখে? খুলে দেখলে সব হবে না? না হবে না? হবে হবে। কয়জন খুলে দেখে? একজনও তো নাই। আচ্ছা খোলো বাদ দিলাম।
কয়জন এখানে আছে কোরআনটারে ডেলি একবার ছুঁয়া দেখে? ছুঁইলে সওয়াব হবে না? যদি সওয়াব না হতো তাহলে কেন বলতেন লা ইয়ামাসসুহা ইল্লাল মুতাহহারুন? ছো, কিন্তু কিন্তু উজু করে ছো, উজুর পরে ছো, কেন তোমার সওয়াবের ঘাটতি দিব? এটা কালাম কার? কিন্তু ছুঁয়েও তো দেখে না। ছো বাদ দিলাম, একজনও তো নাই এখানে ডেলি কোরআনটাকে একটা চুমা দিয়া দেখে। অথচ কালাম তো ওই কালাম, ঘোষণা তো দিছিলেন তোমার পক্ষে যাইতে দেরি, জান্নাতে নিয়ে যেতে দেরি করবে না। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। যে কোরআনের সামনে রাখবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই তো বুখারী শরীফে আছে, আল্লাহর রাসূল কিয়ামতের দিন 3 বার সিজদায় পড়বেন, একেবারে উম্মতকে দুজক থেকে বাহির করার জন্য। একেবারে আল্লাহ একে বিরাট বিরাট সংখ্যা দিবেন। তারপরে জিজ্ঞাসা করবেন, বন্ধু এতগুলা দিলাম, তারপরেও কি আপনার উম্মত জাহান্নামে বাকি আছে, রয়ে গেছে? তো বলবেন না, আর বাকি নাই, কিন্তু চোখে পানি থাকবে, পানি। জিজ্ঞাসা করবে চোখে পানি কেন? নাই যখন তো খুশি হয়ে যান। আমি তো বলছি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে খুশি করব, কিন্তু পানি তো দেখি চোখে। তো বলবে ইল্লা হাবাসাহুল কোরআন, কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাড়ি করতে পারি না। ও দুর্গাপুরের মানুষ, কোন মুসলমান ঘর আছে যে ঘরে কোরআন না আছে? আছে এরকম কোন ঘর দুর্গাপুরে যে কোরআন নাই? কিন্তু বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। পারতাম যদি আল্লাহ দিত, দোয়া করেন দিয়া দেয় যেন আমাকে, ওই আধ্যাত্মিক শক্তি দিত, এখন শোনা দিতাম কোরআনের কান্না লাউড স্পিকারে। আপনি বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তো খেজুর গাছ কাঁদলো কি করে? খেজুর গাছ কি করে কাঁদলো? কোরআন যদি না কাঁদতে পারে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? কোরআনও কাঁদে। যাকে সারা বৎসর ছুঁয়া দেখে না ও কাঁদবে না? তো কাঁদবে না কেন? সারা বৎসর একটা চুমা দেয় না। শুধু কাঁদে না, বদদোয়া দিতেছে, বদদোয়া। প্রমাণ দিব, প্রমাণ কোরআন দিয়া না, হাদিস দিয়া না, যুক্তি দিয়া। বলেন 30 বছর আগের দুর্গাপুর আর আজকের দুর্গাপুর কয় গুণ উন্নত? কত? একটা সংখ্যা কোন না? 100 গুণ উন্নত, ঠিক না? হ্যাঁ, 100 গুণ উন্নত যখন, তো 30 বছর আগের থেকে কমসে কম 100 গুণ তো সুখ হওয়া উচিত ছিল। সুখ বাড়ছে, শান্তি, নিরাপত্তা, হ্যাঁ, মোহাব্বত, ভালোবাসা, মায়া, মমতা, মান্যতা কিছুই তো বাড়ে নাই। 30 বছর আগের চেয়ে আরো কম। কি বাড়ছে? উন্নতি বাড়ছে, ঠিক না? তাইলে বোঝা গেল সুখ নাই কেন? কোরআনের বদদোয়া লাগছে। কোরআনের দোয়া লাগে না, কেননা কোরআন ছুঁয়া দেখে না, ছুঁয়া চুমা দিয়া দেখে না। এটা দিছিলেন জীবন গড়ার জন্য। কোরআন দিছিলেন জীবনটা গড়। কোরআন যেমন বলে তেমন